হাই ফ্রেন্ডস, তোমরা যারা গিটার কিনে ঘরে ফেলে রেখেছ, কোনো টিচারের কাছে শেখোনি, তাদের জন্য আমার ছোট্ট ছোট্ট কিছু লেসন আমি দেব। তোমরা এইগুলো ফলো করলে কিন্তু গিটার বাজাতে পারবে। আমি স্টার্টিংয়ে কর্ডিং করে গান যে করা হয় তার কিছু লেসন তোমাদের দিচ্ছি। দেখো, ফার্স্টে কর্ড আমরা যে ধরবো, কর্ড ধরার কিছু টেকনিক আছে বা চেঞ্জ করার কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো তোমরা যদি ঠিক করে করো তাহলে কিন্তু কর্ড চেঞ্জও করতে পারবে, এমনকি কর্ড ধরতেও পারবে। তার আগে আমি বলে দিই যে ডান হাতের পিকটা আমরা ঠিক এইভাবে ধরবো, হাত মুঠো করবো আর এই জায়গায় পিকটা নিয়ে জাস্ট এরকম। এই জিনিসটা সবাই কিন্তু ফলো করবে যে পিক যেন আমার এরকম ধরা থাকে। এরপরে বাম হাতের এটা 1 নম্বর ফিঙ্গার, এটা 2 নম্বর ফিঙ্গার, এটা 3, এটা 4, এই 4টা ফিঙ্গার আমাদের মেন কর্ড ধরতে কাজে লাগবে। এবার দেখো, ফার্স্টে আমরা সবথেকে সহজ কর্ড গিটারের ই মাইনর, এই কর্ডটা আমরা ধরে দেখাবো। এই কর্ডটা ধরতে হলে আমাদের ফার্স্টে কি করতে হবে না, আমাদের গিটারের, তার আগে একটা বলে রাখি, গিটারের এই নিচের স্ট্রিংটা 1 নম্বর, সরুটা সব থেকে 1 নম্বর, তারপরটা 2 নম্বর, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরটা 6। এই 6টা স্ট্রিং আছে। এই 6টা স্ট্রিং, প্রত্যেকটা স্ট্রিংয়ের নাম আছে। 1 নম্বর স্ট্রিং ই, 2 নম্বর স্ট্রিং বি, 3 নম্বর স্ট্রিং জি, 4 নম্বর স্ট্রিং ডি, 5 নম্বর স্ট্রিং এ, 6 নম্বর স্ট্রিং ই। আর এখান থেকে দেখো, এটা এই যে এটাকে আমরা গিটারে নাট বলি। এই নাটের পর থেকে পুরো ফ্রেড, মানে যে এই ব্যাপারটা আছে যে নাট থেকে যে পিতলের এই দাগটা আছে, এটাকে আমরা ফার্স্ট ফ্রেড বলবো, তারপর সেকেন্ড ফ্রেড, থার্ড ফ্রেড, ফোর্থ ফ্রেড, এইভাবে প্রত্যেকটা একটা করে ফ্রেড নেমে যাচ্ছে। এরপরে আমি তোমাদেরকে ই মাইনর কর্ডটা ধরতে শেখাবো। কীরকম করে ধরবে? ই মাইনর কর্ডটা ধরার জন্য ফার্স্টে আমাদের 2টো ফিঙ্গার কাজে লাগবে, 2 নম্বর ফিঙ্গার, 3 নম্বর ফিঙ্গার। এই 2 নম্বর ফিঙ্গারটা আমরা কোথায় রাখবো? আমরা রাখবো 2 নম্বর ফ্রেট, 1, 2, এই ফ্রেটে 5 নম্বর স্ট্রিংয়ে 1, 2, 3, 4, 5 এখানে রাখবো। তারপরে আমাদের যে 3 নম্বর ফিঙ্গার আছে, 3 নম্বর ফিঙ্গারটা সেম ফ্রেট, 2 নম্বর ফ্রেটে থাকবে, কিন্তু 4 নম্বর স্ট্রিংয়ে নিয়ে যাবো, 1, 2, 3, 4, এই 4 নম্বর স্ট্রিংয়ে। বাস, এই দুটো ছাড়া আর কিন্তু আমরা কোনো স্ট্রিংয়ে আঙুল টাচ করব না, শুধুমাত্র এই দুটো স্ট্রিংয়ে আমাদের প্রেসার দিয়ে রাখতে হবে। দেখো, এবার কর্ডটা বেজে যাবে। এই কর্ডটা বাজার সময় অনেকের হয়তো এইরকম টাইপের একটা সাউন্ড আসতে পারে। এই যে এই সাউন্ডটা যদি আসে, তোমরা জানবে যে আমাদের 3 নম্বর ফিঙ্গারের যে এই পোর্শনটা এই 3 নম্বর তারের সঙ্গে টাচ হয়ে গেছে। তখন আমাদেরকে কী করতে হবে? কর্ডটা একটু স্ট্রেট করে ধরতে হবে, মানে জাস্ট একটু সোজা করে ধরে নাও, নিচ থেকে এই দিক থেকে একটু ঠেলে সোজা করে দাও, দেখো কর্ডটা বাজবে, সব স্ট্রিং বাজবে। এই মিউট হয়ে যাওয়ার এটাই কারণ, যে কোনো ক্ষেত্রে হয়তো দেখবে কোনো একটা ফিঙ্গার টাচ হয়ে গেছে, না হলে কোনো কারণে আমাদের কর্ড মিউট হবে না। ধরে নিয়েছি কর্ডটা। এরপর দেখো কী করে আমরা এরপর স্ট্রামিং করব। ফার্স্টেই বলে দিই, আমরা 4টে করে শুধু ডাউন স্ট্রোক দেবো, 4টে করে, সব স্ট্রিংগুলোই যেন লাগে আমার। ঠিক আছে, কীরকম দেবো দেখো। ফার্স্টে আমি কর্ড না ধরে দেখাচ্ছি, 1 and 2 and 3 and 4 and, ঠিক এইভাবে 4টে করে। এরপর দেখো কর্ডটা কীভাবে ধরবো। কর্ডটা ফার্স্টে ধরে 4টে করে যদি দাও, তখন পরবর্তীকালে যখন আমরা চেঞ্জ করব তখন একটু আমাদের চেঞ্জ করতে সমস্যা হবে। তাই প্রথম থেকে আমরা এমনভাবেই কর্ডটা ধরবো যেন পরবর্তীকালে চেঞ্জ করার সময় আমাদের ওই প্রবলেমটা ফেস না করতে হয়। তা কীরকম করে চেঞ্জ করব না, ফার্স্ট যে ফিঙ্গারের কাজ, মানে ফার্স্ট আমার যে ফিঙ্গারটা যেখানে বসাতে হবে সেই ফিঙ্গারটা বসাবো, আর ফার্স্ট কাউন্ট আমরা স্ট্রামিংটা দেবো। কীরকম দেখো, ধরো আমার ই মাইনর কর্ডে 2 নম্বর ফিঙ্গারের ফার্স্ট কাজ আছে, তাহলে 2 নম্বর ফিঙ্গারটা বসাবো আর এদিকে
1 অ্যান্ড স্ট্রামিংটা দেব, তারপরে 3 নাম্বার ফিঙ্গারটা বসাবো আর 2 অ্যান্ড দেব। এরপর আমি ধরে রেখে 3 অ্যান্ড 4 অ্যান্ড বাকি দুটো কাউন্ট করে নেব। একবার দেখিয়ে দিই, চলো। 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড 1 অ্যান্ড 2 অ্যান্ড 3 অ্যান্ড 4 অ্যান্ড। এইভাবে তোমরা কর্ডটা প্র্যাকটিস করো। কর্ডটা প্র্যাকটিস হয়ে গেলে আরও বেশ কিছু কর্ড দেবো। সব কর্ডগুলো হয়ে যাওয়ার পরে কী করে গান প্লে করবে সেটাও আমি দেখিয়ে দেবো।